আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, সেলসিয়াস স্কেলে মোট কতগুলি ঘর কাটা থাকে? 100টি। এসআইতে তাপের একক কি? জুল। অপশান সি আমাদের সঠিক উত্তর। পারদের চিহ্ন হচ্ছে HG। দেখো, 2H বলতে বোঝায় হাইড্রোজেনের দুটি পরমাণু। শ্বেতসার জাতীয় খাদ্য হজম হওয়ার পর কিসে পরিণত হয়? গ্লুকোজ। জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ভিটামিন সি। আর ভিটামিন এ, ভিটামিন ডি আর ভিটামিন কে হোক কিন্তু ফ্যাটে এরা দ্রবণীয়। পরেরটা দেখো, এক কথায় উত্তর দাও। কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে মান সমান হয়? -40 ডিগ্রি সি। পরেরটা দেখো, একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সি থেকে 20 ডিগ্রি সি করতে যতটা তাপ দরকার, 20 ডিগ্রি সি থেকে 40 ডিগ্রি সি করতে আগের তাপের কত গুণ তাপ লাগবে? এটা হবে আগের তাপের দ্বিগুণ। পরেরটা দেখো, KMnO4 যৌগটিতে মূলকের নাম কি? পারম্যাঙ্গানেট। কোনো মৌলের প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বলা হয়। পরেরটা দেখো, উদ্ভিদ যখন খাবার তৈরি করে সেই সময় কোন উপাদান ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়? H2O অর্থাৎ জল। পৃথিবী পৃষ্ঠে শতকরা 75 ভাগ জলের মধ্যে মিষ্টি জলের শতকরা পরিমাণ কত? 3%। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা তাপ বলি। পরেরটা দেখো, 0 ডিগ্রি সি উষ্ণতায় বরফ লীন তাপ সংগ্রহ করে, এটা হবে 0 ডিগ্রি সি উষ্ণতায় জলে পরিণত হয়। মৌলের পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক আধানযুক্ত আয়ন তৈরি হয়, এখানে আয়ন লিখতে হবে। পরেরটা দেখো, একটি ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের 2000 ভাগের 1 ভাগ। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগটি হল বেরিবেরি। শিশুদের অপুষ্টিজনিত একটি রোগ মেরাসমাস আর কোয়াশিয়োকর। পরেরটা দেখো, তাপ গ্রহণ বা বর্জন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? দেখে নাও। পরেরটা দেখো, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণসহ লেখো। দেখে নাও। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণসহ লেখো। এই দেখো, তোমাদের বইয়ের 99 নম্বর পেজে রয়েছে, যেখানে একটা মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন দেখো, উদাহরণটা দেওয়া রয়েছে, দেখো Z10 প্লাস CuSl2 Z10 Cl2 প্লাস Cu। পরেরটা দেখো, মানব শরীরে জলের দুটি ভূমিকা লেখো। তোমাদের বইয়ের 178 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, জীবদেহে জলের ভূমিকা, এখানে 5টা রয়েছে, তোমরা যে কোনো দুটো লিখে দেবে। প্রথম দুটো লিখতে পারো, জীবের প্রয়োজনীয় নানা বিক্রিয়া ঘটাতে ও জীবের বেঁচে থাকার তরল মাধ্যম রূপে কাজ করে। দেখো, বাইরের পরিবেশের
তাপমাত্রা দ্রুত বদলালেও বড় চেহারার প্রাণীদের দেহের তাপমাত্রা নির্দিষ্ট থাকে কিন্তু এই জলের প্রভাবে। আয়োডিন ও আয়রনের অভাবে শরীরে কী কী রোগ হয়? দেখো 165 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, দেখো না, এই যে দেখো আয়রনের অভাবে কী হয়? অ্যানিমিয়া, চামচ আকৃতির নখ। আর আয়োডিনের অভাবে কী হয়? দেখো গয়টার, জড়বুদ্ধি, টেরা চোখ। পরেরটা দেখো, দেখো নিম্নোক্ত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি কী ধরনের বিক্রিয়া লেখো? দেখো CaCO3 CO প্লাস CO2, এটা হবে, এখানে লিখে দিচ্ছি আমি, বিয়োজন বিক্রিয়া। দেখো পরেরটা দেখো N2 প্লাস 3H2 2NH3, এটা হবে সংযোগ বিক্রিয়া। আর Fe প্লাস CuSO4 FeSO4 প্লাস Cu, এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো সংকেত লেখো, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট সংকেত হচ্ছে N, আমি নিচেটা লিখে দিচ্ছি, N ছোট হাতের A বড় হাতের H CO3। দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4 H2SO4, তারপরে আছে কি সোডিয়াম অ্যালুমিনেট, এটা হবে NaAlO2। পরেরটা দেখো, মাটির কলসির জল তাড়াতাড়ি ঠান্ডা হয় কিভাবে? দেখো তোমাদের বইয়ের 13 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিনতাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি ও কলসির ভিতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করলে শরীরে কী কী ক্ষতি হতে পারে? দেখো তোমাদের বইয়ের 151 নম্বর পেজে রয়েছে, দেখো অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে বাত, কিডনি স্টোন ও অন্যান্য সমস্যার সৃষ্টি হয়। দেখো পরেরটা দিয়েছে, দেখো মধুমেহ রোগের কারণ কি? দেখো ইনসুলিন হরমোনের কম ক্ষরণে এই রোগ হয়। হাড় গঠনের প্রধান উপাদান কি? হবে ক্যালসিয়াম আছে আর ফসফরাস। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।